নিশ্চয়ই ভারত এটি আমাদের আর বন্ধু মিত্র নেই। এটি চিরকালই এরা বাংলাদেশের বিরোধিতা করে এসেছে। শুধু এখন নয়, স্বাধীনতা যুদ্ধের শুরু থেকে নিয়ে এ যাবৎ পর্যন্ত, যতদিন আমরা বেঁচে আছি যাবৎ বাংলাদেশ রয়েছে, সমস্ত দিন তারা আমাদের সঙ্গে শত্রুতা করে এসেছে। এই শত্রুতা শুধুমাত্র ভৌগোলিক কারণে নয়, আমরা শুধুমাত্র ভৌগোলিক চিন্তা করতে গিয়ে আমাদের ঈমানের চেতনাকে এখানে হারিয়ে বসি। সম্মানিত উপস্থিতি, আমরা একটু পিছনে ফিরে যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের কাছে দাওয়াত নিয়ে এসেছিলেন আমরা সকলে জানি। তারা ছিল চূড়ান্ত মুশরিক। এদেরকে বাংলায় আমরা বলি পৌত্তলিক, মূর্তি পূজারী। মূর্তি পূজারী যখন আমরা এই বিষয়টা সামনে নিয়ে আসব, শত্রুতার কারণ অনেকটাই সামনে আমাদের পরিষ্কার হয়ে যাবে। কোনো পৌত্তলিক, কোনো নাস্তিক আস্তিকের বন্ধু হতে পারে না, কোনো বহুত্ববাদী একত্ববাদীর বন্ধু হতে পারে না। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বয়ং চাচা আবু জাহাল শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুসংবাদ শুনে নিজের চাদর খুলে তার কৃতদাসকে হাদিয়া দিয়েছিল, উপঢৌকন দিয়েছিল। ভাতিজার প্রতি তার আবেগ, ভাতিজার প্রতি তার ভালোবাসা, তার স্নেহ মমতা এতটাই বৃদ্ধি ছিল এবং বেশি ছিল। কিন্তু সেই ভাতিজা বড় হয়ে নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে যখন তিনি একটি কথায় বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে আমার বংশীয়রা, হে আমার জ্ঞাতি গোষ্ঠীরা, তোমরা যেভাবে চলাফেরা করছো, তোমাদের যে সংস্কৃতি রয়েছে, তোমাদের যে বহুত্ববাদের ঈশ্বরবাদিতা রয়েছে, এটাকে তোমরা ভুলে যাও, এটিকে তোমরা পুরোপুরি কবরজাত করে দাও। এগুলো চলবে না, বরং আমি যে এক আল্লাহর দাওয়াত তোমাদেরকে দিচ্ছি, আমি যে মহান প্রভু রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের তোমাদেরকে ঘোষণা দিচ্ছি, সেটি বলো, তোমরা নাজাত পেয়ে যাবে। যে ভ্রাতুষ্পুত্রের প্রতি এতটাই তার টান, কিন্তু এই নবুয়তের দাওয়াতের কারণে, শুধুমাত্র রিসালাতের কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের একটি কানা করেও তিনি গ্রহণ করেননি। কোনো অনুকম্পায় তিনি আচ্ছাদিত ছিলেন না, তাদের কোনো সম্পদে তিনি নিজেকে অত্যন্ত ধনী ভাবতেন এমনটি নয়, বরং তাদের সঙ্গে শুধুমাত্র সম্পর্ক ছিল বংশীয় এবং তাদের সঙ্গে যে আত্মীয়তা সম্পর্ক ছিল, কিন্তু এই সম্পর্ক যাবতীয় দুনিয়াবি সমস্ত সম্পর্ক ছিন্ন হওয়ার মাঝে একটি কারণ ছিল, তা হলো কালেমায়ে শাহাদাতের দাওয়াত। আজকেও দেখবেন কশ্চিন কালেও দুনিয়াবি স্বার্থের কারণে আমাদের বন্ধু প্রতিম অনেক সময় আওয়াজ তুলতে পারে, কিন্তু আত্মার দিক থেকে আত্মিকভাবে কোনো মুমিন মুসলিমের সঙ্গে হিন্দুত্ববাদী অথবা মুশরিক পৌত্তলিকদের কোনোদিন মিত্রতা হয়নি, হবে না। এই শত্রুতা আজকের নয়, এই শত্রুতা পূর্ব থেকেই, যখন থেকেই তাওহীদের কালেমার দাওয়াত পৃথিবীতে বিচরণ করছে, তখন থেকেই মূলত এই পৌত্তলিকদের সঙ্গে একত্ববাদীদের, মুসলিমদের, মুমিনদের শত্রুতা। যখনই যারা যে মুসলিম অথবা মুমিন নিজেদের এই ঈমানি চেতনাকে বিক্রি করে দিয়ে, ঈমানি চেতনাকে পদদলিত করে যখন এই হিন্দুত্ববাদী সংস্কৃতিকে আপ্যায়ন করেছে এবং তাদেরকে মেনে নিয়েছে, তখনই শুধুমাত্র তারা তাদের বন্ধু হতে পারে। যেমন আমরা বিগত দিনে দেখেছি, মুসলিমদের যাবতীয় সংস্কৃতিকে কবর দিতেও কেউ কুণ্ঠাবোধ করেনি, এবং হিন্দুত্ববাদের যাবতীয় সংস্কৃতিকে টাকা দিয়ে কিনে নিয়ে এসে মুসলিমদের উপরে আধিপত্য বিস্তার করতেও তারা কখনো পিছপা হয়নি। আঞ্চলিক বিভেদ, বাংলাদেশ স্বাধীন হয়েছিল, পাকিস্তান হয়েছিল শুধুমাত্র ইসলামী চেতনাবোধ নিয়ে। ইসলামী চেতনাবোধ যখন স্বাধীন হয়ে গেল, তখন নেতৃত্বের মাঝে আবারও পূর্বে ফিরে যেতে চাই। যেমন খেলাফতগুলোকে ধ্বংস করা হয়েছে, তারা যেমন আস্তে আস্তে তাদের নিজের ঈমানকে বিক্রি করে দিয়ে, ঈমান যখন
অন্যের ঘরে দিতে গিয়েছে, তখনই তারা পদস্খলিত হয়েছে। ঠিক অনুরূপভাবে পাকিস্তান হওয়ার পরেও আমরা স্বস্তির থাকতে পারিনি। মুসলিমদের প্রাণের দাবি তখনও পূরণ হয়নি। পরবর্তীতে আসলো পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের লড়াই। এরপরে এসে যুদ্ধ তো শুরুই হলো। হওয়ার পরে ভারতের সঙ্গে তখনকার প্রবাসী সরকার এবং তখনকার আওয়ামী সরকার যখন ভারতের সঙ্গে চুক্তিবদ্ধ হলো, চুক্তিবদ্ধ হওয়ার মাধ্যমে একটি বাংলাদেশকে মূলত ওই চুক্তিটি বাংলাদেশকে একটি সেবাদাসে পরিণত করবার চূড়ান্ত চুক্তি ছিল। আপনারা দেখে নেবেন, এগুলো চূড়ান্ত ওপেন সিক্রেট কথা। ইতিহাস যারা পড়েন তারা সকলেই জানেন এই বিষয়গুলো। সেই থেকে আজ পর্যন্ত আমাদের সঙ্গে শত্রুতা চলছে। বিশেষ করে প্রয়োজন নেই তখন পানি এভাবে বাংলাদেশকে বন্যায় কবলিত করবার, প্লাবিত করবার পরিকল্পনা মূলত পুরোপুরি ভারতের একটি চরম অধ্যত্বপূর্ণ এবং ধৃষ্টতামূলক। আমরা দেখেছি স্বাধীনতা লাভ করবার পূর্বেই 1956 সাল থেকে মূলত আমাদের বাংলাদেশের প্রমত্তা নদী, পশ্চিম উত্তরে বাহিত পদ্মা নদী, তার ভারতের অংশে গঙ্গা নদী, এই গঙ্গা নদীকে বাংলাদেশ থেকে মুছে ফেলবার জন্য 1956 থেকে এর একটি ফারাক্কা বাঁধ নির্মাণের প্রচেষ্টা চালানো হয়। তারপর 1975 সালে মূলত সেটি ফারাক্কা বাঁধ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে এবং এর কার্যকর শুরু হয়। এর কারণে পদ্মা নদী আজকে সেই পদ্মা আর পদ্মা নেই, বরং চরে পরিণত হয়েছে। যখন প্রয়োজন এই পদ্মা নদীর সঙ্গে সম্পৃক্ত যত নৌপথ, যত জলজ প্রাণী রয়েছে সব কিছুই, এবং যত জেলে মাঝি রয়েছে, বনজ মৎস্য শিল্প, নৌপরিবহন, পানি সরবরাহ, কৃষি থেকে শুরু করে নিয়ে সমস্ত কিছুই তখন থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটি সমীক্ষা মতে প্রতি বছর এই গঙ্গা নদীতে ফারাক্কা বাঁধের কারণে মূলত বাংলাদেশের ক্ষতি হয় প্রায় 300 কোটি মার্কিন ডলার প্রতি বছর এই প্রমাত্তা পদ্মা নদীতে ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশ, প্রতি বছর প্রায় 300 কোটি মার্কিন ডলার। চিন্তা করা যায়। অথচ যখন বৃষ্টি প্লাবিত বাংলাদেশ, এই নদীগুলো যখন চরাঞ্চল হয়ে গিয়েছে, নব্যতা যখন ফিরে পাচ্ছে না, তখনই এমনিতেই বর্ষা, তারপরও বর্ষার উপরে নুনের উপরে ঘায়ের উপরে নুনের ছিটা দিয়ে বাংলাদেশকে প্লাবিত করবার অপপ্রয়াস চালিয়ে যায় এই ভারত। আজকের যে পূর্বাঞ্চলীয় দেশগুলো যে জেলাগুলো রয়েছে, আজকের সেখানকার ভিডিও যেগুলো আমরা দেখছি, মোবাইল নেটওয়ার্ক সমস্যা, কারেন্টের অব্যবস্থাপনা সব কিছুতে আজকে ধস নেমেছে। এদিকে তিস্তা ব্যারাজ খুলে দেওয়া হয়েছে, সমস্ত ব্যারিকেডগুলোকে খুলে দিয়ে বাংলাদেশকে একটি পানির ভিতরে হাবুডুবু খেলিয়ে ভারতীয় বিভিন্ন মিডিয়াগুলো আজকে উল্লাস করছে। বাংলাদেশের জনগণের এখনো যদি চেতনা ফিরে না আসে, বাংলাদেশের ছাত্র জনতা এবং আম জনতা যদি এখনো ফিরে না আসে, তাহলে আর বুঝবার সময় থাকবে না। এক সময় যে নদীগুলোতে আমাদের নৌযান চলতো, জাহাজ চলতো, সেগুলো এখন চরাঞ্চল হয়ে গিয়েছে, যার ফলে সামান্য পানিতেই নদীগুলো তাদের ধারণ ক্ষমতাগুলোকে হারিয়ে ফেলে আজকে সামান্য পানিতেই প্লাবিত হয় গোটা বাংলাদেশ। বিগত সরকার যারা এসেছেন কেউই এই ভারতের কাছ থেকে নিজেদের ন্যায্য হিস্সা তারা পেতে পারেনি। এটি সরকার প্রধানদের চূড়ান্ত ব্যর্থতা। সুতরাং আগামী দিনে কিভাবে এগুলোকে করা যাবে তার ব্যবস্থা আমাদের বাংলাদেশ সরকারকে গ্রহণ করা অত্যন্ত জরুরি। যেটা বলছিলাম, এই যে প্লাবিত হলো, যেভাবেই হোক
যেভাবেই হোক এই ভাই বোনদের প্রতি আমাদের কিছু করণীয় রয়েছে, আমাদেরই কিছু করণীয় রয়েছে। শুধুমাত্র মসজিদে বক্তব্য, মাঠে বক্তব্য করে মাঠ গরম করে ফায়দা নেই। নিজের পকেট থেকে টাকা পয়সা তাদেরকে দিয়ে যে যেভাবে আছে সেভাবে তাদেরকে সহযোগিতা করার আশু প্রয়োজন বর্তমানে। সুতরাং আমরা যেভাবে আছি সেভাবে সেখান থেকেই তাদেরকে সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেব। অনলাইন ভিত্তিক সকলে আজকে সচেতন, যে যেভাবে পারেন সেখানে সহযোগিতা পাঠানোর চেষ্টা করুন এবং পাঠিয়ে দিন। প্রথমত আমাদের করণীয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আকুল মনে প্রার্থনা করতে হবে, সাহায্য সহযোগিতা কামনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রক্ষা করুন, আমিন।